পথের ধারে আগাছা হিসেবে যে বুনো গাছ অযত্ন অবহেলায় বেড়ে ওঠে, যার গায়ে লেগে থাকে বুনো গন্ধ, কিন্তু তার রূপের জুড়ি নেই, সেই শোভাবর্ধনকারী শৌখিন ফুলটির নাম ল্যান্টেনা। ল্যান্টেনা সারা বছরই ফোটে, তবে বর্ষায় বেশি দেখা যায়। এই ফুলে প্রজাপতি আনন্দে ডানা মেলে বসে। বাগানে অন্য কোনো ফুল না থাকলে সে একাই সৌন্দর্যের দ্যুতি ছড়ায়। ঝোপঝাড় থেকে শুরু করে শখের বাগান সবখানেই দেখা মেলে এই ফুলটির। গাছটির পাতা গাঢ় সবুজ, কিনারা খাঁজকাটা। উচ্চতায় প্রায় ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। ল্যান্টেনা উদ্ভিদটি ভার্বেনা বা ভার্বেনেসিয়ে পরিবারভুক্ত। এই উদ্ভিদটি প্রায় ১৫০ প্রজাতির বহু বর্ষজীবী ফুলের একটি প্রজাতি। এই উদ্ভিদতাত্ত্বিক নাম হল ল্যান্টেনা কামারা। উদ্ভিদটির আদি নিবাস ক্রান্তীয় আমেরিকা হলেও এখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ফুল খরা সহিষ্ণুতা সহ্য করে দিব্যি টিকে থাকে। বাংলাদেশে ল্যান্টেনা, ভারতে পটুস, মালয়েশিয়ায় বিগ সেইজ, ক্যারিবিয়ান অঞ্চলে ওয়াইল্ড সেইজ এবং দক্ষিণ আফ্রিকায় টিকবেরি নামেও পরিচিত। বর্তমানে ল্যান্টেনা ফুল গাছ বাগান সাজানোর কাজে রোপণ করা হয়। যদিও আমাদের দেশে এখনও এই উদ্ভিদটি আগাছা হিসেবে পরিচিত। ল্যান্টেনা আমাদের এই অঞ্চলে পর্তুগিজ নাবিকেরা প্রথম সৌন্দর্যবর্ধক উদ্ভিদ হিসেবে নিয়ে আসে। খুব কাছে না গেলে এর সৌন্দর্য উপভোগ করা যায় না। মূলত ফুলটি ফোটার পর এর রং বদলায়। একই গাছে হলুদ, লাল, কমলা, হালকা বেগুনি সহ বাহারি রঙের ফুল দেখা যায়। ল্যান্টেনা মধু গাছ হিসেবে প্রজাপতির বাগানে রোপণ করা হয়। প্রজাপতি এই মধু আহরণের জন্য সারা দিন ঘুরে বেড়ায়। তৃণভোজী প্রাণীর জন্য পাতাগুলো বিষাক্ত হলেও এর ফল অনেক পাখির খাদ্য উপাদান। গাছের উকুন নামে পরিচিত এফিড পোকা দমনে ল্যান্টেনা কার্যকর ভূমিকা পালন করে। ফল কাঁচা অবস্থায় সবুজ, পাকলে গাঢ় বেগুনি হয়। সাধারণত এই গাছের বংশবিস্তার বীজের সাহায্যে হয়ে থাকে। পাখিরা পাকা ফল খেয়ে বিভিন্ন জায়গায় ফেললে প্রাকৃতিকভাবেই জন্মে এই গাছ। ভেষজ উদ্ভিদ হিসেবে ল্যান্টেনার ব্যবহার রয়েছে। ল্যান্টেনার পাতায় অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ বিদ্যমান। ঐতিহ্যগতভাবে ল্যান্টেনা ক্যান্সার, ত্বকের চুলকানি, কুষ্ঠরোগ, চিকেন পক্স, হাম, জ্বর, হাঁপানি রোগের চিকিৎসায় ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। এর পাতার নির্যাস উদ্ভিদের ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত রোগ দমনে কার্যকর। সুন্দর এই ফুলটি প্রজাপতিদের নির্ভরতার প্রতীক হয়ে বেঁচে থাকুক।
প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।